ইরানকে ঘিরে যুদ্ধের আগুনে অস্থির মধ্যপ্রাচ্য। সারা বিশ্বের নজর যখন সেই সংঘাতের দিকে, ঠিক তখনই বাংলাদেশে উদ্বেগ বাড়াচ্ছে বেশ কিছু নৃশংস ঘটনা। সামনে আসছে একের পর এক ধর্ষণ ও হত্যার ঘটনা, আর প্রতিটি ঘটনার ধরন যেন একই সূত্রে গাঁথা। আগে ধর্ষণ, তারপর হত্যা। প্রশ্ন উঠছে, প্রতিটি ঘটনা কি একই সূত্রে গাঁথা, নাকি কেবলই বিচ্ছিন্ন অপরাধের ধারাবাহিকতা? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হয় সংঘাত। হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে যুদ্ধের আগুনে জ্বলে উঠেছে মধ্যপ্রাচ্য। অস্থির হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি, বৈশ্বিক অর্থনীতি। স্বাভাবিকভাবেই পুরো দুনিয়ার চোখ এ যুদ্ধের দিকে। যুদ্ধ সংক্রান্ত খবরে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের টাইমলাইনগুলো। প্রতি মুহূর্তেই আসছে আপডেট। তবে যুদ্ধের আড়ালেই যেন চাপা পড়ে গেছে বাংলাদেশে ঘটে যাওয়া বেশ কিছু নৃশংস ঘটনা। গত ২৬ ফেব্রুয়ারি দুপুর 12:30টার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মহিষাসুরা ইউনিয়নের বিলপার ও দড়িকান্দির মধ্যবর্তী একটি সরষক্ষেত থেকে একজন ১৫ বছর বয়সী কিশোরীর লাশ উদ্ধার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই ঘটনার ১৫ দিন আগে নুরা নামের একজন যুবকের নেতৃত্বে ৫-৬ জন তরুণ ওই কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ পরিবারের, এবং এ ঘটনায় গ্রাম সালিশে বিচার দিলেও সঠিক বিচার পায়নি বলে দাবি পরিবারটির। উল্টো আরও ক্ষুব্ধ হয়ে ২৫ ফেব্রুয়ারি রাতে বাবার সামনে থেকে ওই কিশোরীকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে তারা। এই ঘটনায় প্রধান অভিযুক্ত নুরাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। এই ঘটনার একদিন পরে গত ২৭ ফেব্রুয়ারি পাবনার ঈশ্বরদীতে ঘটে আরেকটি পৈশাচিক ঘটনা। পুলিশের তথ্য অনুযায়ী জামিলা নামের ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণ চেষ্টা চালায় একই এলাকা শরীফুল ইসলাম শরীফ নামের এক যুবক। এ ঘটনায় বাধা দেওয়ায় ওই কিশোরীর দাদিকে হত্যা করে শরীফুল। এ সময় ওই কিশোরী চিৎকার করতে গেলে তাকেও মাথায় হাতুড়ি ও বাটাম দিয়ে আঘাত করে অচেতন করে ঘাতক শরীফুল। পরে রক্তাক্ত অবস্থায় জামিলাকে টেনে হিঁচড়ে পাশের একটি গমক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং সেখানেই ফেলে রেখে পালিয়ে যায় ঘাতক শরীফুল। পরদিন গমক্ষেত থেকে জামিলার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ওই যুবককে। এই ঘটনার একদিন পর গত ২৮ ফেব্রুয়ারি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাত পা বাঁধা এবং গলায় ওড়না পেঁচানো অবস্থায় শামসুন নাহার রুমা নামের এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শামসুন নাহার উপজেলা চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, আনুমানিক ৬ বছর আগে স্বামীর সঙ্গে শামসুন নাহারের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর ১২ বছরের এক ছেলেকে নিয়ে বাবার মালিকানাধীন ওই বাসায় বসবাস করে আসছিলেন ওই শিক্ষিকা। পড়াশোনার জন্য ছেলে ঢাকায় থাকায় শামসুন নাহার একাই ওই বাসায় বসবাস করছিলেন। এদিকে আলামত উদ্ধার ও ঘটনাস্থলের বর্ণনা অনুযায়ী পুলিশের ধারণা, ধর্ষণের পর হত্যা করা হতে পারে ওই শিক্ষিকাকে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার দ্বিতীয় স্বামী মামুনুর রশিদ চৌধুরী মামুনকে আটক করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে খুন করা হয়েছে তা জানা যায়নি। এদিকে সর্বশেষ হৃদয় বিদারক ঘটনা ঘটে ১ মার্চ। চট্টগ্রামের সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ঐক্য পার্ক এলাকায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার উদ্দেশ্যে গলা কেটে জঙ্গলে ফেলে যায় দুর্বৃত্তরা। ভাগ্যক্রমে ওই সময় বেঁচে যায় ওই শিশু। শ্বাসনালিকাটা রক্তাক্ত শরীরে জঙ্গলে হাঁটছিল সে। পরে স্থানীয় শ্রমিক ও যুবকরা দেখতে পেয়ে শিশুটিকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এর একদিন পরেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোট্ট এই শিশুটি। এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে এ ব্যাপারেও এখনো কিছু জানা যায়নি। টানা ৪ দিন ধরে ঘটা প্রত্যেকটা ঘটনাই একই, আগে ধর্ষণ, পরে হত্যা। সবার নজর যখন ইরান যুদ্ধের দিকে, তখন বাংলাদেশে নীরবে ঘটে যাচ্ছে এই বর্বরতা। সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত প্রত্যেকটা ঘটনার পেছনে জড়িতদের গ্রেপ্তার এবং সঠিক বিচারের দাবি দেশবাসীর। আরিফ হাসান, এটিএন নিউজ।